আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার হাতে যে ফোনটা দেখতেছেন এটা ইনফিনিক্স হট 10s। এই ফোনের সমস্যা হলো একজন কাস্টমার নিয়ে আসছে, ভাই একটু ফানিতে পড়ে গেছে, একটু ওয়াশ টস করে দেন না। জিজ্ঞেস করলাম কীভাবে ফানিতে পড়ছে, ক্ষেতের মধ্যে গেছিলাম ওটা ফানিতে পড়ছে। আচ্ছা যাই হোক, ওইটা তো বিষয় না, কিন্তু হালকা পড়ছে। এখন আমার কথা হলো আমাদের সাথে যদি সত্যি কথা বলা হয় তাহলে তো আপনাদেরই ভালো ভাই। কারণ শুধু একটাই কারণ কি, যে ফানির মধ্যে পড়ছে, একটু যারা দিচ্ছেন রৌদ্রে শুকাইছেন, আর এইগুলা ভিডিও আমি অনেক আপলোড দিছি, আর অনেক অনেক ভিডিওর মধ্যে এই অবস্থা কিন্তু আছে। অনেকে আইসা বলে যে ভাই আমি হালকা পানির মধ্যে ঢুকছি আর কোনো কিছু হয়েছে না, কিন্তু না, পুরা মাদার বুটটার মধ্যে একদম পুরা টুরে গেছে। এগুলা তো না খুললে তো আমরা বুঝতে পারি না। আর অনেকে আছে, অনেক টেকনিশিয়ান বা আছে যে উপর থেকে অনেকটা হিট টিট দেয়া একটু ক্লিয়ার করে দেয়, ভিতরে এত পানি গেছে না আইসা বলে। কিন্তু আমাদের সাথে যদি সত্য কথাটা বা সঠিক কথাটা বলেন তাহলে কিন্তু আপনাদেরই লাভ। আমার ভিডিওটা যার কাছে বা যেই দেখেন একটু এই জিনিসটা একটু খেয়াল নেন। বিশেষ করে মোবাইলের ক্ষেত্রে আমাদের যারা টেকনিশিয়ান আছে তাদের কাছে সত্যি কথা বললেন, তাতে কিন্তু আপনারই লাভ, আমাদের চেয়েও লাভ কিন্তু আপনাদের বেশি। কারণ শুধু একটাই, এই মাদারবোর্ডটা খোলার পর আমরা কিন্তু বুঝতে পারি যে ভিতরে ঘুরে গেছে, বা যে জায়গার মধ্যে আপনার সরাসরি লাইন দেওয়া থাকে। এখন কোন জায়গার মধ্যে লাইন দেওয়া থাকে এটা হলো বেশিরভাগ লোক নেটওয়ার্কের যে প্রোগ্রাম বা সেকশনটা যে জায়গায় আছে ওই সাইডে আপনার লাইনগুলা ডাইরেক্ট থাকে। ব্যাটারি পজিটিভ থেকে এইগুলা পিএফ বা আইসি যাই বলেন আপনারা, ওইটির মধ্যে ডাইরেক্ট লাইন থাকে। ওইটার জন্য কিন্তু হঠাৎ করে আপনার আইসি চলে যেতে পারে, বা পিএফ নষ্ট হইতে পারে, মাদারবোর্ড নষ্ট হইতে পারে, বা এই অংশটা অনেকটা পুড়ে যাওয়ার সম্ভাবনায় বেশি থাকে, যেহেতু লাইনটা ডাইরেক্ট থাকে। ওইটার জন্য আমি বলি সবসময় আমাদের সাথে আইসা সত্যি কথা বললেন, আপনাদের লাভ হইব বেশি, আমাদের সে লাভ কিন্তু আপনাদের বেশি। এই দেখেন স্টিলনেসটা খোলার পরে কিন্তু আমি বলতে পারবো যে এটার ভিতরে কী হয়েছে না হয়েছে। আর উনি যদি আমার আইসা প্রথম অবস্থায় বলতো যে পানির মধ্যে ডুবে গেছে বা অনেকক্ষণ আসিল, তখন কি করতাম, সম্পূর্ণ মাদারবোর্ডটা পরিষ্কার করতাম। যে টেকনিশিয়ান ভাইয়ের কাছে নিয়েছে ওনারা বলছে যে হালকা পড়ছে, উনি একটু ওয়াশ টস করে দিছে, তারপরে কিন্তু চলতেছে। কিন্তু আসলেই এখন যে সমস্যাটা হয়েছে এটা হলো নেটওয়ার্ক নাই, বা 2G নাই, 4G নাই, কোনো কিছুই নাই। এটার কারণ কি, এই যে আমি যা কথা বললাম যে পজিটিভ লাইন হলো সরাসরি দেওয়া। যদি সরাসরি দেওয়া না থাকতো তাহলে সমস্যাটা হইতো না। এখনকার স্মার্টফোনের মধ্যে কিছু কিছু আছে আইসি দেওয়া থাকে, আইসি থেকে নেটওয়ার্কের যে সিস্টেমটা আছে, প্রোগ্রামগুলো আছে, এইগুলোর মধ্যে আইসি থেকে সাপ্লাই দেওয়া থাকে। কিন্তু এইগুলা ফোনের বেশিরভাগ দেওয়া থাকে স্মার্টফোনের মধ্যে, বা ইনফিনিক্স টেকনো এইগুলোর মধ্যে দেওয়া থাকে ডাইরেক্ট ব্যাটারি কানেকশন থেকে সরাসরি দেওয়া থাকে। এই যে দেখেন পুড়ছে, দেন 3টা জায়গার মধ্যে পুড়ে এগুলো কী হয়েছে। এখন এই আইসিগুলো কাজ করা আমাদের সাথে যদি প্রথম বলতো তাহলে তো আর এত বড় ক্ষতিটা হয় না। এই যে আপনারা বলেন না আপনাদের নিজেরারই ক্ষতি, আমার ক্ষতি কিসের, আমার তো লাভই। এই যে এখন একটা কথা বলে নেবেন, কিছুক্ষণ পরে আইসা আবার আরেকটা বললেন, আমি আরেকটা কাজ করব। আর যদি প্রথম অবস্থায় যদি বলতেন যে আমার এটা পানিতে একদম ডুবে গেছে, দেখেন যে কী হয়েছে, তখন কিন্তু আমি সম্পূর্ণ মাদারবোর্ডটা বা একদম ক্লিয়ার করে পরে আমি আপনাদের কাছে দিতাম। কিন্তু আমাদের মতো টেকনিশিয়ানের কাছে যা আপনি বলবেন আমরা কিন্তু ওই অনুযায়ী বা ওই কাজটাই করবো, আর বাহিরে তো আর আমরা দেখার মতো কোনো সিস্টেম থাকে না। কারণ আপনি ওটার মালিক, আপনি এসে যদি বলেন যে এটা হালকা পানির মধ্যে পড়ছে একটু ওয়াশ টস করে দেন, তখন তো আমার স্টিল কুলা বা আইসি দেখার মতো আমার এত কিছু প্রয়োজন নাই। আর আপনি যদি বলেন যে বা এটা পানির মধ্যে ডুবে গেছিলো বা একটু সমস্যা হয়ে গেছে, একটু দেখেন ভালোভাবে, তাহলে কিন্তু আমরা নিজের মনের মতো করে দেখি। এখন অনেকে আইসা বলে যে হালকা, পরে একবার কাজ করে নেওয়ার পরে দ্বিতীয়বার যখন আসে তখন দেওয়া যায় এটা হালকা না, এটা ওজনের চেয়েও বেশি। লস আপনার, আমার কি, আপনি হালকা কিন্তু আমার কাছে ওজন। এই যে দেখেন একের পর এক আমি আইসি খুলতেছি, আইসির কাজ করতেছি, পিএফগুলা শর্ট হয়েছে, ডাইরেক্ট লাইন যায় যে জায়গায় আসছিল এই প্রত্যেকটা জায়গা পুরা। এই যে এখন দেখেন নেটওয়ার্ক আসে না, কারণ হচ্ছে এই আইসিগুলার বা এই পিএফগুলার, এনে কিন্তু বেশিরভাগ পিএফ আছে, নেটওয়ার্কের এইগুলোকে পিএফ। আর আমরা একজন কাস্টমাররা বুঝাইতে গেলে বলি আর কি আইসি, কিন্তু আসলে মূলত পিএফ। এই নেটওয়ার্কের বিষয়টা যদি আপনারা বুঝায় তাহলে তো বুঝতেই পারবেন, যদি না বুঝায় তাহলে বুঝবেন কীভাবে। কিন্তু বেশিরভাগ আমার যা কথা হইল বেশিরভাগ লাইন সরাসরি সংযোগ থাকে ব্যাটারির থেকে প্লাস পয়েন্ট নেটওয়ার্কের সাইডের মধ্যেই বেশি থাকে। এছাড়া অন্য তাহে শুধুমাত্র পাওয়ার আইসিটা বা সিপিইউ আইসি বা অন্য যেগুলোর মধ্যে এগুলো থাকে না। কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি হয় আপনার নেটওয়ার্কের সাইড, সরাসরি লাইন থাকে। এটার মধ্যে সরাসরি লাইন থাকার মানে তো ঝামেলাও বেশি।
নেটওয়ার্কের এক আইসি থেকে বা এক পিএফ থেকে অন্য পিএফে পজিটিভটা সরাসরি থাকে। আর ভিভো ওপোর কথা বললে এইগুলো আবার আলাদা একটা আইসি দেওয়া এই কন্ট্রোলারটা করা হয়। এটার মধ্যে কোনো কন্ট্রোলার নাই, কোনো কিছু নাই, একটা ডাইরেক্ট অ্যাকশান। তাই বলি ভাই, যদি মোবাইল কোনো সময় বা কখনও যদি পানিতে পড়ে, যে কোনো টেকনিশিয়ানের কাছে দেখান, অসুবিধা নাই। তখন আপনারা বলবেন সঠিক যে কথাটা এবং সত্য কথা যেটা, এটা বললেন, আপনাদেরই লাভ হইব ভাই। আমার চেয়েও বেশি বা আমাদের মতো টেকনিশিয়ানের চেয়েও বেশি লাভ আপনারা, আমাদের এত লাভ নেই। এত এই ফোনটা খুললে একজনে কত টাকা দেয়, এই কয় টাকার পরে কি হয় যে মাদারবোর্ডটা যদি একদম পরিষ্কার না করা যায়, আজকে না হোক কালকে, কালকে না হোক পরশু, পরশু না হোক তরশু, এরকম কিন্তু একের পর এক সমস্যা দেখাই দিবে। যে এইগুলা কাজ করলাম দেখেন, পিএফগুলা কিন্তু কাজ করা হয়েছে, আর এই যে শর্টগুলা খোলা হয়েছে, আমি সবগুলো আবার মাইপে মাইপে একের পর এক দেখলাম, দেখলাম যে পিএফের যে সাইড আছিল, পজিটিভ সাইড বা নেগেটিভ সাইড যেগুলো ছিল, ক্যাপাসিটার যেগুলো থাকে, এই ক্যাপাসিটারগুলো শর্ট হয়ে গেছে। তাই নেটওয়ার্কও আসতেছে না, প্লাস নেটওয়ার্কের মধ্যে তো লাইনই যাইতেছে না, লাইন ডিসকানেক্ট। ব্যাটারির থেকে যে সরাসরি লাইনটা আসছিল 4G আইসি, এটা একদম নাই, পুরিয়া ভিতরে সার্কার হয়ে গেছে। তাহলে নেটটা আসবো কোন জায়গা থেকে? তখন আমার এই কাজ কিন্তু বাড়তি করা লাগছে একটাই, যে পিএফগুলার যে লাইনগুলো আছে, লাইনগুলো একের পর এক আমার টানানো লাগছে। আর আপনারা যদি প্রথম বেলায় যা আগে যে জায়গায় কাজ করানো হয়েছে বা আমার আগে যেই কাজ করছি, ওনারা যদি আপনি বলতেন যে আমি এই ফোনটা একদম পানির মধ্যে ডুবে গেছিল, আপনি একটু পরিষ্কার করে দিন, বা যা কিছু করা লাগে আপনি নিজের মতো করে করেন। এখন তো আপনারা এসে আগে বাগেই বলেন যে ভাই এটার মধ্যে কোনো কিছু হয়েছে না, একটু পানির মধ্যে ঢুকছে, একটু ওয়াশ করে দেন। এইভাবে না বললে সরাসরি একজন টেকনিশিয়ানের হাতে দিয়েন ভাই। আমার চেয়ে বা যারা আছে বা যারা টেকনিশিয়ান আছে তাদের চেয়েও বেশি লাভ আপনাদেরই হইব, আমার হইতো না। বা আমাদের মতো টেকনিশিয়ান যারা আছে তাদের হইতো না, হইলে আপনাদেরই লাভ হইব বেশি। সত্য কথা বলবেন, ওইটা হলো আসল কথা। এই মিথ্যা কথা বললে আপনারা নিজেরা ধরা খাবেন। একের পর এক সমস্যা হইবই ভাই। আপনি যত চেষ্টাই করেন যে না সমস্যা হইতো না, এটা ভুল। একের পর এক সমস্যায় দেখবেন যে বাড়তেছে। এটা না হোক ওইটা, ওইটা না হোক ওইটা, ওইটা ডিসপ্লে আসতো না, ডিসপ্লে কানেক্টর পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এই জায়গায় 24 ভোল্ট থাকে, লাইট আসতো না, বা ডিসপ্লে অন্ধকার হয়ে গেছে, ক্যামেরা আসতো না, সাউন্ডের আইসি প্রবলেম হতে পারে। ওইটার জন্য আমি বলি যে সব কিছু পরিষ্কার থাকাটা ভালো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।